গুড মর্নিং। আজ কত তারিখ? আজকে হচ্ছে 10ই জুন। আর কোথায় চলে এসেছি? IEM সেক্টর 5-এ। কেন এসেছি? আমরা তো পুরো রহস্যটা বলছি না, চলুন সুব্রত চট্টোপাধ্যায়ের কাছে যাই। স্যার ওখানে রয়েছে, ওনাকে গিয়েই ধরি। সুব্রতদের কাছে আসুন। দাদা গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ওয়েলকাম টু IIM। হ্যাঁ, অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম। হ্যাঁ, তো আমার সাথে আমি বলি, সোশ্যাল মিডিয়ার দৌলতে ওনার সাথে কিন্তু আমার আলাপ, এবং আলাপটা আস্তে আস্তে রিলেশনশিপে বদলায়। এবং আপনারা জানেন যে IEM আর UEM এর সাথে আমার একটা অনেক প্রায় 2 বছর হয়ে গেল আমরা একসাথে কাজ করছি। বিশ্বজয় স্যার আমার সাথে যুক্ত এই কাজগুলোর মধ্যে, ইনিশিয়েটিভগুলো। তেরামি একটা ইনিশিয়েটিভ হচ্ছে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, যেটা আমরা 2025 থেকে শুরু করেছি, তারপরে 26-এ হলো। তারই একটা আজকে এখানে আমাদের স্টার্টআপ বিলিয়ন্স কনক্লেভ হচ্ছে। স্যার একটু যদি ডিটেলসে বলেন যে এই আইডিয়াটা কী করে কনসিভ করলেন বা কেনই বা করলেন? হ্যাঁ, গুড মর্নিং। তো আপনার ওই স্প্রিং ক্লাবের ইভেন্টটা কবে ছিল জানো? এটা ছিল আমাদের ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাসের এই ইভেন্টটায় অ্যাকচুয়ালি ওনার ইভেন্টের 2 দিন আগে আমার কাছে ফোন আসে বিশ্বজয় চ্যাটার্জি স্যারের, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, UEM জয়পুর, যে আমি বিশেষ কারণে কলকাতায় থাকতে পারছি না, তো আমরা ঘুরে অরিজিৎ অফিসিয়ালসের একটা স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড আছে স্প্রিং ক্লাবে, তো এই ইভেন্টটায় আপনি কি একটু যেতে পারবেন? তো আমি বললাম ওনাকে তো আমি দীর্ঘদিন ধরে চিনি, তাহলে ওনাকে একটা ফোন করি কখন কি যেতে হবে। এবং যখন আমি ওই স্প্রিং ক্লাবের ইভেন্টটায় গেলাম এবং ওখানে 20টা স্টার্টআপ, তাদের ব্রিলিয়েন্স, তাদের জার্নি, তাদের পুরো পেন পয়েন্টস, তাদের লাইন অফ বিজনেস, এগুলো সব শেয়ার করছে, তো তখন আমার মাথায় একটা ধারণা আসে, আচ্ছা এই যে এরা এত সাকসেসফুল, তো এদের কথা আমি শুনছি, কিন্তু আমাদের স্টুডেন্টরা তো এটা মিস করছে। তো আমাদের স্টুডেন্টদের নিয়ে, এদেরকে নিয়ে কিভাবে একটা প্ল্যাটফর্মে আনা যায়, তো সেই থেকেই এই স্টার্টআপ কনক্লেভের যে আইডিয়েশন সেটা শুরু হয়। এই স্টার্টআপ কনক্লেভের আইডিয়েশনটা মানে উনি আজ 3-4 বছর ধরে বিভিন্ন স্টার্টআপদের রেকগনাইজ করছেন, অ্যাওয়ার্ড দিচ্ছেন, অনার দিচ্ছেন। তো আমি ওনাদের বললাম যে এই যে আপনারা এই স্টার্টআপদের অ্যাওয়ার্ড দিচ্ছেন, এর থেকে 20টা বেস্ট স্টার্টআপ তারা যদি আমাদের IEM-এ এসে আমাদের ম্যানেজমেন্ট ফ্যাকাল্টিদের একটু অ্যাওয়ারনেস করে যে ওরা কি করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শ্রদ্ধেয় এক প্রফেসর, উনি আরেকটা জিনিস কনসেপচুয়ালাইজ করলেন, প্রফেসর ডক্টর দীপক সাহা এবং প্রফেসর চিরব্রত মজুমদার, ওনারা একটা কনসেপচুয়ালাইজ করলেন যে একটা বোর্ডরুম সিমুলেশন বলে একটা কোর্স লঞ্চ করতে। তো এবারে বোর্ডরুম সিমুলেশন কিভাবে হবে? আমরা তো আর টাটা, আম্বানি, আদানির বোর্ডরুম, তাদের স্ট্র্যাটেজিক ডিসিশন আমরা করতে পারবো না। তো আমরা কি করতে পারি, আমরা স্টার্টআপদের নিয়ে তাদের যে পেইন পয়েন্টস, তাদের যে প্রবলেম, তাদের যে জার্নি, সেইটা যদি আমাদের ম্যানেজমেন্ট ফ্যাকাল্টিদের সঙ্গে শেয়ার করা হয়, এবং ম্যানেজমেন্ট যে ফ্যাকাল্টিরা, প্রত্যেক ফ্যাকাল্টি একটা স্টার্টআপকে নিয়ে যদি সেটা স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস করে যে আচ্ছা বলো এদের এই লাইন অফ বিজনেস, এদের এই প্রবলেম হচ্ছে, তোমার কি মনে হয় যে এটাকে কিভাবে সলভ করা যায়? হ্যাঁ, তো এইটা আমরা কনসেপচুয়ালাইজ করেছি, এবং আজকে এই 20টা সিলেক্টেড স্টার্টআপস অরিজিৎ অফিসিয়ালস আমাদের এখানে নিয়ে এসেছেন, এবং আমাদের ম্যানেজমেন্ট ফ্যাকাল্টিদের সামনে এটা প্রেজেন্ট করা হবে, এবং সেইখান থেকে আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা ব্রেনস্টর্মিং করব, বোর্ডরুম ডিসকাশন করব, এবং
সেখান থেকে আমাদের ইচ্ছা যে এখান থেকে কেস স্টাডি, এখান থেকে রিসার্চ, এখান থেকে প্রবলেম সলিউশন বেরিয়ে আসবে। তো এটা একটা আমার মনে হয় একটা ইনোভেটিভ অ্যাটেম্প্ট স্টার্টআপদের নিয়ে কোনো একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, আমার মনে হয় ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম এবং পসিবলি ভারতবর্ষে প্রথম, আমার মনে হয় না। আমার মনে হয় যে স্যার এই যে স্টেপগুলো আপনি সেই দিনকে এই স্টার্টআপ বিলিয়ন্স মিটে এসেছিলেন বলে চোখের সামনে দেখার পর ওই মানে একটা কনসেপ্ট মানে একটা জিনিসকে আপনি ডেভেলপ, একটা কনসেপ্ট আপনার মাথায় আসে, সেটা আপনি আস্তে আস্তে টিমের সাথে শেয়ার করেন, ডেভেলপ করেন, এবং আমরা বোধহয় আজকে তার ফার্স্ট স্টেপটা একদম ফার্স্ট স্টেপটা মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কলকাতায় এরকম স্টার্টআপ ফোরাম বেশ কিছু আছে। তো এর আগেও আমি ওদেরকে বলেছিলাম যে এরকম ধরনের যদি কিছু করা যায়, বাট আপনাকে সাধুবাদ জানাতে হয়, অরিজিৎ অফিসিয়ালসকে সাধুবাদ জানাতে হয় যে আপনারা এই জিনিসটার গুরুত্ব বুঝেছেন এবং এটাকে প্রাধান্য দিয়ে যে আপনি ধরুন এই স্টার্টআপদের মেন্টর করছেন, তাদের ব্র্যান্ডিং করছেন, ইত্যাদি করছেন, এবং সেখানে একটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন যদি যুক্ত হয় তাহলে কি হয়, ম্যানেজমেন্ট এক্সপার্টাইজটাও তার মধ্যে চলে আসে। আসলে স্যার কি হয়, আমার যেটা মনে হয়েছিল যে একটা অ্যাওয়ার্ড আর একটা সার্টিফিকেট, মানে এটা একটা রেকগনাইজেশন, কিন্তু এটা একটা সাকসেস স্টোরি হচ্ছে না। তাহলে কি আমি খালি অ্যাওয়ার্ড দিয়ে দিয়ে নিজের নাম তৈরি করার চেষ্টা করছি? আমার ফোকাস ওইটাই ছিল না। আমার মনে হয়েছিল যে কটা উইং আমার এখানে আছে, যেমনি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, শক্তি সম্মান, দুর্গা সম্মান বা কালার্স অফ কারেজ, প্রত্যেকটা উইংয়ের একটা জার্নি হওয়া উচিত। যে স্টার্টআপদের নিয়ে যখন কাজ করতে ঢুকলাম, আমার যেটা মনে হলো, অনেক স্টার্টআপ শুরু করে দিচ্ছে, ফান্ড রেজ করছে, কিন্তু হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট ব্র্যান্ড অ্যান্ড হু ইজ দ্য পারসন বিহাইন্ড দ্য ব্র্যান্ড, এইগুলো নিয়েই আমরা ব্রেনস্টর্মিং করব স্টুডেন্টদের সাথে, যাতে উই ক্যান কাম আপ উইথ সাম সলিউশনস for these startups which will actually be help to the entire society and also increase or contribute positively to the ecosystem. আমি ওনাকে বলছিলাম, দোকান পে বলে একটি স্টার্টআপ, সুমন্ত্রবাবু, উনি অ্যাকচুয়ালি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, করে উনি বললেন, আচ্ছা এই যে ঝুপড়ি যে দোকানগুলো আছে এদের জন্য তো কোনো জোম্যাটো সুইগি নেই, তো এদের জন্য জোম্যাটো সুইগি কী করে তৈরি করা যায়। আজকে ধরুন আপনি কোনো একটা রেপিউটেড কোম্পানির আপনি ধরুন মিডল লেভেল ম্যানেজার, তো আপনি চাইবেন না যে ওই ঝুপড়িতে এসে অর্ডার দিয়ে লাইন দিয়ে আপনি কিছু ওখান থেকে কিনছেন, কিন্তু আপনারও ওই খাবারগুলো খেতে ইচ্ছা করে। তো উনি একটা সুন্দর সাপ্লাই চেন সলিউশন তৈরি করেছেন এবং এইটি কিন্তু কনসেপচুয়ালাইজ করে আমাদের এই আইএম ম্যানেজমেন্ট হাউসে। এবং এই যে আমরা অ্যাওয়ার্ডের পর কী করলাম, মানে যখনই কেউ স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছে, আমরা প্রত্যেক মাসে একটা মিট করি, তাদের ডেনে যাই, তাদের প্লেসে যাই। একটা এইটা ইটস নট ওপেন টু অল, যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পায় তারা আসে, আর যারা আমাকে সাপোর্ট করে তারাও অনেকে মাঝে মাঝে আসে। ডেইলি ওয়াইজ একটা অ্যাক্টিভিটিস আমার মনে হয় দরকার ছিল, যেটার একটা প্রমোশনাল স্ট্রাকচার হচ্ছে, ব্র্যান্ডটা মানুষের কাছে পৌঁছচ্ছে। এবং আজকে যে ওদেরকে নিয়ে মানে 40টা থেকে আমি 20টা ব্র্যান্ড ফার্স্ট লটে বাঁচলাম, হয়তো আগামী দিনে আবার 20টাকে আমি নিয়ে আসবো, এবং এটা ধাপে ধাপে আমরা এটা প্রতি বছর আমরা ইভেন্টটা করতে থাকবো। এবং এখন আপনার আরেকটা যেটা বিরাট সুবিধা হলো সেটা হচ্ছে, all these startups whom you have recognized, they will get management support from our faculty, and also our students will get live project exposure, actual real life they will be doing. So সেটার সিমুলেশন এই আইএম ম্যানেজমেন্ট হাউসে হবে। এটার একটা স্টেপ আমরা আজকে নিলাম, যাতে এদের যে ফুটস্টেপগুলো এরা নিচ্ছে সেটা আরও বোল্ড হয়, আরও স্ট্রং হয়। যেমনি আমাদের গত বছরে অনেকে পেয়েছিল, যারা অলরেডি আপনাদের এখানকারই স্টুডেন্ট পেয়েছিল, যেমনি তারাও মানে এই যে জার্নিটা স্কন্টো ওরা পেয়েছিল। স্কন্টো তো আছে, স্কন্টো আসবে এই বছর, তো আজকে আসবে। গত বছরে পেয়েছিল ড্রাইভার্স ফর মি, রাজস্বী নাথ। তো আজকে রাজস্বী ব্র্যান্ডটা ইটস আ সাকসেসফুল ব্র্যান্ড, রান করছে, হি ইজ ভেরি বিজি।
এখন তার সময় দেওয়ার সময় নেই, তো এটা একটা সাকসেস স্টোরি। আপনাদের এখান থেকে শুরু হয়েছিল তার এডুকেশন, এই তো দিল্লিতে ওরা সিআইএতে একটা অ্যাওয়ার্ড পেলো। তো এইটা একটা এক্সটেনশন জার্নি, যেটা একটা সাপোর্ট সিস্টেম দরকার পড়ে। আজকে আইএম ম্যানেজমেন্টকে আমরা পেয়েছি সাপোর্ট সিস্টেম হিসেবে। বিশ্বজয় স্যার আছেন, সুব্রত দা আছেন, সবাই মিলে যদি আমরা সবাই মিলে মনে করি যে আমরা একটা সাকসেস স্টোরি তৈরি করব, তাহলে ইটস পসিবল। হবে না বলে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। থ্যাংক ইউ স্যার ফর গিভিং আস দ্য অপরচুনিটি। সর্বশেষে বলি, এই সব ইনিশিয়েটিভ পসিবল আমাদের অনারেবল প্রেসিডেন্ট ম্যাডাম, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী স্যার, ওনার অনুপ্রেরণায়। কারণ উনি এই অ্যাকচুয়ালি এই স্টার্ট আপ ইকোসিস্টেম, স্টার্ট আপ ব্রিলিয়েন্স এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেক ইন আইএম, হ্যাঁ, এইটার উপরে উনি বিশ্বাস করেন এবং উনি সবসময় আমাদের এই সমস্ত কাজে সাপোর্ট করেন। সেই জন্য আমরা ওনার কাছে এবং আইএম ইউএম এর কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আরেকটি ব্লগে আরেকটি কন্টেন্টের সাথে। দেখতে থাকুন নেক্সট ব্লগ। টাটা।